পশ্চিমবঙ্গে বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই যে শিল্প বার্তা, সেই প্রসঙ্গে কি বলছেন বিজেপি সাংসদ রাহুল সিনহা, শোনাবো। 50 বছর যাবৎ এই রাজ্য শিল্প বিমুখ হয়ে রয়েছে। আগে সিপিএম লাল ঝান্ডা পুঁতে দিয়ে ইন্ডাস্ট্রি এখান থেকে তাড়িয়েছে, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে, ইন্ডাস্ট্রির নাভিশ্বাস তুলে দিয়েছে। আর তারপরে এলো তৃণমূল কংগ্রেস, বদলের প্রতিশ্রুতি দিয়ে এমন বদল করে ছাড়লো যে লাল ঝান্ডার বদলে পয়সা ঝান্ডা শুরু হয়ে গেল, টাকার ঝান্ডা। টাকা দাও, সব করো। এমন ভাগে ভাগে তোলা আর কাটমানি রাজ তৈরি হলো যে বাংলাতে কোনো শিল্পপতি আর শিল্প বিনিয়োগ করতে চাইল না। যে কারণে সমস্ত শিল্পের সুবিধা সুযোগ এই রাজ্যে থাকা সত্ত্বেও, শিল্প অনুকূল পরিবেশ হওয়া সত্ত্বেও, এখানে শুধুমাত্র এই রাজনৈতিক দাদাগিরির কারণে কোনো শিল্পপতি এখানে শিল্প খুলতে তো চাইতই না। উল্টো এই রাজ্য থেকে শিল্প ভিন রাজ্যে চলে যাওয়ার যে সমস্ত প্রবণতা আমরা দেখেছি, তাতে বাংলাকে শিল্প শূন্য করে দিয়েছে। এখন মুখ্যমন্ত্রী যে কথা বলছেন সেই কথা যথেষ্ট ইঙ্গিতবহ এবং বাংলার পক্ষে যথেষ্ট পজিটিভ বার্তা দিচ্ছে। এমনিতেই শিল্পপতিরা বুঝে গেছে যে এখন বাংলায় বিনিয়োগ করার মতো অবস্থা এসছে। গুন্ডা রাজ, কাটমানি রাজ শেষ হয়েছে, এবার এখন শিল্প এখানে চলতে পারে। সেই কারণে শিল্পপতিরা এমনিতেই মনোভাব তাদের আছে এখানে বিনিয়োগ করার। আর যখনই অনুকূল পরিবেশ তৈরি হতে থাকবে, শিল্প বান্ধব অবস্থা তৈরি হবে, রাজ্যে শিল্প ব্যাপক হারে হবে, কর্মসংস্থান হবে, আর বেকার যুবককে কাজের জন্য ভিন রাজ্যে ছুটতে হবে না। এই রাজ্যেই কাজ হবে, এই রাজ্যেই শিল্পের আবর্তন হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে।